শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে রাজধানীতে কোটা আন্দোলনকারীদের গণপদযাত্রা, কোটার যৌক্তিক সংস্কার দাবি। যুক্তরাষ্ট্রে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, বেঁচে গেলেও কানে আঘাত, নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী সহ নিহত 2। এবারে বিস্তারিত সংবাদ। রপ্তানি আরও বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি ও পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ওসমানী মিলনায়তনে 2021-2022 অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক কূটনীতির উপর জোর দিচ্ছে সরকার। রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী সদ্য বিদায়ী 2023-24 অর্থবছরে রপ্তানি আয় হয়েছে $5,500 কোটি মার্কিন ডলারের বেশি। রপ্তানিকে আরও উৎসাহিত করার পাশাপাশি এ খাতে যারা ভালো করছেন তাদের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করে সরকার। রপ্তানিকারকদের স্বয়ংক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে। সকালে ওসমানী মিলনায়তনে 2021-22 অর্থবছরের এই ট্রফি প্রদান অনুষ্ঠানে রপ্তানি বাণিজ্য আরো বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। সীমিত কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে এখাতে বৈচিত্র্য ও নতুন পণ্য রপ্তানির উপর জোর দেন তিনি। নতুন নতুন পণ্য খুঁজতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস, পণ্য যখন আমরা উৎপাদন করব, তার ডিজাইন, রং বা তার মানে এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন, ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে। শুধু সীমিত কয়েকটা দেশের মানে পণ্যের উপরে আমরা নির্ভরশীল থাকতে চাই না। বলেন, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জানান, অনেকের বাধা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যকে বেসরকারীকরণ করার কথা। টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা, প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে, কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্য বশত লক্ষ্যী, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি, তাহলে আমাদের দেশটা এগোবে কীভাবে। পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। 2021-22 অর্থবছরে 29টি খাতে পণ্য রপ্তানির জন্য 76টি প্রতিষ্ঠান ও ব্যক্তি পেয়েছেন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। এছাড়া ওই বছর সবচেয়ে ভালো করায় বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক পেয়েছেন হামিম গ্রুপের রিফাত গার্মেন্টস। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রাটি যাচ্ছে বঙ্গভবন অভিমুখে। এর আগে রাজধানীর গুলিস্তানে জিপিওর মোড়ে বাধাপ্রাপ্ত হয় পদযাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুপুর 12টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় গণগ্রন্থাগারের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে পদযাত্রায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। পরে শিক্ষার্থীরা গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর গুলিস্তান 0 পয়েন্টে এসে অবস্থান নেয় তারা। তারপর রওনা দেয় বঙ্গভবন অভিমুখে। আমরা সাধারণ ছাত্র হিসেবে এসেছি,
এবং সাধারণ ছাত্র হিসেবে আমাদের টেবিলে ফিরে যেতে চাই। আমাদেরকে রাজনীতিকরণ করবেন না। কোটার মতো বৈষম্য বিরোধী প্রথা আমরা অবিলম্বে সংসদে আইনের মাধ্যমে বাতিল চাই। এই আন্দোলন আমাদের ভাতের আন্দোলন, এই আন্দোলন থেকে আমরা কোনোভাবেই পিছু পা হব না। মেধাবীরা যাতে মুক্তি পায় সেই জন্য আমরা আজকে এসেছি। সাত কলেজও এসেছে, জগন্নাথও এসেছে, সোহরাওয়ার্দী কলেজ এসেছে। দর্শক, রাজধানীর জিপিও মোড় থেকে কোটা আন্দোলনকারীদের গণপদযাত্রা সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। আমরা চলে যাব তানভীরের কাছে। তানভীর, গণপদযাত্রা এখন কোন পর্যায়ে রয়েছে? গণপদযাত্রাটি কিন্তু জিপিও মোড়ে এখন নেই। সেটি জিপিও মোড়ে যে পুলিশের ব্যারিকেড ছিল সেটি ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হয়েছে এবং সেটি বায়তুল মোকাররমের উত্তর গেট এবং স্টেডিয়ামের যে গেটটি ওইখানে তারা মিছিলের অগ্রভাগটি সেটি অবস্থান করছে। সামনে যানজট রয়েছে, প্রচুর যানবাহন, গাড়ি, বাস এবং আটকা পড়েছে এবং সেই কারণেই মিছিলটি সামনের দিকে এগোতে পারছে না। তবে একটি ছোট অংশ ফুটপাত দিয়ে তারা সামনের দিকে এগিয়ে এসেছে এবং এই গুলিস্তান মোড়ে এখন যে পাতাল মার্কেট যেটি বলে গুলিস্তান মোড় যেটি, সেখানে পুলিশ বিশাল সংখ্যক পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছে। এখানে আরেকটি ব্যারিকেড দিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে তারা এরই মধ্যে জল কামান থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি রেখেছেন এবং কয়েক স্তরে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং একটি ব্যারিকেড দিয়ে রেখেছেন। একদম গুলিস্তানের যে মোড়টি রয়েছে, পাতাল মার্কেটের যে মোড়টি, সেই মোড়টির মধ্যে এখানে তাদের অবস্থান, তারা দাঁড়িয়ে আছেন এবং ঠিক মুখোমুখি কিন্তু রয়েছেন যারা কোটা বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ব্যানারে যারা আজকে আন্দোলন করতে আসছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং তারা যারা মিছিলের সম্মুখভাগে ছিলেন তারাই এখানে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ঠিক তার পেছনেই বাস দাঁড়িয়ে গেছে এবং তার পেছনে কিন্তু মূল মিছিলটি রয়েছে তার পেছনে এবং তারা সামনের দিকে ধীরে ধীরে এগোতে চাচ্ছেন এবং এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আজকের যে কর্মসূচিটি রয়েছে তারা এখান থেকে তারা গণপদযাত্রা করবেন এবং গণপদযাত্রা নিয়ে তারা যাবেন রাষ্ট্রপতির কাছে এবং তাদের যে এক দফা যে দাবি রয়েছে সেই দাবিতে তারা স্মারকলিপি দিবে। তানভীর, আপনাকে ধন্যবাদ। কোটা আন্দোলনকারীদের গণপদযাত্রা সম্পর্কে জানালেন সিনিয়র সহকর্মী হাসনাইন তানভীর। এদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজও বিক্ষোভ করেছে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও দেয় আন্দোলনকারীরা। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল ও সংহতি সমাবেশ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সংহতি জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও কর্মসূচিতে অংশ নেন। এদিকে কোটা বৈষম্য নিরসনের জন্য সংসদে আইন পাশ করতে জরুরি অধিবেশন ডাকতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা করে তারা। একই দাবিতে স্মারকলিপি দিয়েছে খুলনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এছাড়া রংপুরে গণপদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকল প্রকার কোটা বাতিল করে অবিলম্বে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। এটা কিন্তু আমাদের নির্বাহী বিভাগের কাছে যাবে, আমাদের কাছে আদালতের কাছে কোনো দাবি আমাদের নাই আর কি। আমরা আশা করি মাননীয় রাষ্ট্রপতি অনতি বিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই কোটা পদ্ধতির একটা যৌক্তিক সংস্কার করবেন। যারা কোটা আন্দোলন করছেন তাদের উস্কানিদাতা বেড়ে যাচ্ছে, তাদের ভুল পথে নেয়ার লোকের অভাব নেই। সেসব বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। আন্দোলন করছেন যারা, তাদের উস্কানিদাতারাও বেড়ে যাচ্ছে, তাদের ভুল পথে নেওয়ার লোকেরও অভাব থাকবে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করব।
প্রলোভনের ফাঁদে ফেলে খাগড়াছড়ির পাহাড়ি মেয়েদেরকে টার্গেট করে চীনে পাচার করছে এক শ্রেণীর দালাল চক্র। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসচ্ছল পরিবারের নারীদের। এর প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ি থেকে কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চীনে যেতে পারলেই মিলবে মোটা অঙ্কের টাকা, মিলবে উন্নত জীবন, আসবে সচ্ছলতা, বদলে যাবে জীবন। এর জন্য দিতে হবে না কোনো টাকা। এমন রঙিন স্বপ্নের লোভে নারী পাচারকারীদের ফাঁদে পা দিচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি নারীরা। চীনে নেয়ার পর প্রথমে তাদের সাথে ভালোই আচরণ করা হয়। প্রথম কাজও দেয়া হচ্ছে। কাজ পাওয়ার খবর শুনে দেশে পরিবারের অন্য সদস্যরাও খুশি। কিন্তু সেই হাসি বেশি দিন থাকে না পরিবারগুলোর। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় ভিন্ন আচরণ। নির্যাতন করে বাধ্য করা হয় অসামাজিক কার্যক্রমে। রঙিন স্বপ্ন হারিয়ে যায় চীনের অন্ধকার জগতে। পার্বত্য এলাকার মেয়েদেরকে বিভিন্ন টাকা প্রলোভন দেখিয়ে অর্থ উপার্জন করবে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে চীন দেশে নাকি পাচার করা হচ্ছে। আমরা চাই এ ধরনের পাচারকারীদের উপযুক্ত শাস্তি হোক। আমি মেয়েদেরকে সবাইকে বলবো, আপনারা প্লিজ দয়া করে সরকারের মাধ্যমে বৈধভাবে আপনারা বিদেশে যান। অনেক পরিবার আইনের আশ্রয়ও নিতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রকাশ্যে এসেছে বিষয়গুলো। সম্প্রতি এর প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছে পাহাড়ি সংগঠনগুলো। ট্রেনিং এর পরে অবশ্যই সরকারিভাবে পাঠানোর একটা ব্যবস্থা আছে, এখানে যেন তারা অংশগ্রহণ করে। ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ঢাকার উত্তরার এক ফ্ল্যাট থেকে হেলি চাকমা ওরফে সুমি এবং এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5 পাহাড়ি কিশোরীকে। নারী শিশু ট্রাইব্যুনালে মানব পাচার মামলা আছে, সর্বোচ্চ 4টি মামলা আছে। সম্প্রতি এই যে চীনা নাগরিক যে অ্যারেস্ট হয়েছে, এটা যখন চার্জশিট হবে, তখন ট্রায়ালে যখন আসবে, তখন এটা আমার কোর্টেই আসবে। এখানে যাদেরকেই আমরা এর সাথে সংযোগ পাই না কেন, আমরা প্রত্যেকেই আইনের আওতায় আনতে সমর্থ হব। একই সাথে আমি বললাম যে মূলত আমাদের এখানে একটা সামাজিক সচেতনতার একটা বলয় সৃষ্টি করতে হবে। নারী পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জনগণের মাঝে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা উঠান বৈঠক সহ সভা সমিতি সুস্পষ্ট করে বলছি, যাতে নিশ্চিত হয়ে বৈধ কর্তৃপক্ষের মাধ্যমে কেবলমাত্র তারা বিদেশে যাবে, তাহলে কিন্তু তারা নিরাপদে যেতে পারবে। এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মানব পাচার আইনে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 4টি মামলা হয়েছে। এসব মামলায় 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের পূর্ব, উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেসব বন্যা কবলিত এলাকায় পানি কমেছে, সেসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সিলেটে বন্যার পানি ধীর গতিতে কমায় দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনও ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ পানিতে তলিয়ে রয়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে সব নদ নদীর পানি বিপদসীমার নিচে। জামালপুরের নদীর পানি এখনও বিপদসীমার উপরে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ ও গোখাদ্য সংকট। সিরাজগঞ্জে যমুনার পানির শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। এখনও তলিয়ে রয়েছে 6,500 হেক্টর ফসলি জমি, অনেক রাস্তাঘাট ও 78টি শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া ধরলা ও তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় গোলমরিচ চাষ বাড়ছে। এখনও দেশের চাহিদার প্রায় 100% গোলমরিচ আমদানি হয়। চাষ সম্প্রসারিত হলে আমদানি নির্ভরতা অনেকখানি কাটিয়ে ওঠা যাবে বলছেন সংশ্লিষ্টরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। স্বাদে ঘ্রাণে খাবারকে অনন্য করে গোলমরিচ। বিভিন্ন ভেষজ ওষুধেও এর ব্যবহার আছে, তবে দেশে তেমন উৎপাদন না থাকায় চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয়। শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 1 বছরে প্রায় 2200 টন গোলমরিচ আমদানি হয়েছে। এছাড়া ভারত থেকে স্থলবন্দর দিয়েও এটি আমদানি হয়।
দেশে ভালো চাহিদা থাকায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হচ্ছে গোলমরিচের চাষ। 5 বছর আগে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ শুরু হয় ফটিকছড়ি ও মিরসরাইয়ের পাহাড়ি এলাকায়। এসব এলাকায় প্রায় 200 গোলমরিচের বাগান গড়ে তুলেছেন চাষিরা, যা থেকে এখন ফলন মিলছে, দামও পাওয়া যাচ্ছে ভালো। একবার তুলছি 1.5 কেজি, একবার তুলছি 2 কেজি, একবার তুলছি 1 কেজি, এরপরে এবার কাঁচা লাগাই এলেছে তুলছি 8 কেজি। পিলারের প্রতি যদি আমরা 1 কেজি বা যদি পাই, আমাদের এই যে 100-200টা পিলার আছে, এর ভিতরে আমার অনেক ফল পাওয়া যাবে। গোলমরিচ চাষে আলাদা মাচা করতে হয় না। ছায়া আছে এমন জায়গায় গাছ বেয়ে উঠে যায় গোলমরিচের লতা। পরগাছা না হওয়ায় গাছেরও কোনো ক্ষতি হয় না। তবে পানি সংকট এবং কাঠবিড়ালির উৎপাত চাষিদের ভোগাচ্ছে বেশি। গোলমরিচ রোপণের 3 বছরের মাথায় ফলন আসে, যা চলে 25 বছর পর্যন্ত। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে 8 কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায় বলছেন কৃষি কর্মকর্তারা। চট্টগ্রামে মিরসরাই ও সীতাকুণ্ডে 30 জন গোলমরিচ চাষিকে নিয়ে সরকারের একটি পাইলট প্রকল্প চলছে বলেও জানান তারা। চলতি বছর মিরসরাই এবং সীতাকুণ্ড উপজেলার মধ্যে আমরা প্রায় 3 একর আমরা গোলমরিচের আবাদ করেছি। তার ফলন আসতে আমাদের হয়তো 2 থেকে 3 বছর সময় লাগবে। এটাকে উন্নত ব্যবস্থাপনায় কিভাবে আমাদের বাংলাদেশে সব জায়গায় ছড়াই দেওয়া যায়, সেটা আমরা এনজিও সংস্থা এবং আমরা কৃষি ডিপার্টমেন্ট একসাথে সমন্বয় হয়ে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি। গত 5 বছর ধরে ব্যতিক্রমী মশলার চাষে সহায়তা করছে সরকারি সংস্থা PKSF, যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। লতা লাগালেই গোলমরিচ হয়ে যাচ্ছে। একটা গোলমরিচের কাটিং কেটে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। 1 কেজি গোলমরিচের দাম এখানে 700-800 টাকা। দেশে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু এলাকায় সীমিত পরিসরে গোলমরিচ চাষ হয়। কৃষি কর্মকর্তারা বলছেন পাহাড়ে বিস্তীর্ণ অনাবাদী এলাকা গোলমরিচ চাষের উপযোগী। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দ্বিতীয়বারের মতো তরুণ উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024-এর আয়োজন হতে যাচ্ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 27 ও 28 জুলাই এ সম্মেলন হবে। সকালে আগারগাঁও আইসিটি টাওয়ারের বিসিসি হলে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আরও জানান, ক্রমবর্ধমান স্টার্টআপ অঙ্গনে বাংলাদেশ নিজের অবস্থান নিশ্চিত করেছে। সম্মেলনে 55টিরও বেশি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থার পাশাপাশি অনেক অ্যাঞ্জেল বিনিয়োগকারী, স্টার্টআপ উৎসাহী এবং আন্তর্জাতিক স্টার্টআপ হোস্ট করবে। যে একদল তরুণ মেধাবী উদ্যোক্তাদের যে কন্ট্রিবিউশন, এর পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। হুট করে ইচ্ছা করলে একটা ইনোভেশন ইকোসিস্টেম, এন্টারপ্রেনিউর সাপ্লাই চেইন কিংবা স্টার্টআপ কালচার জোর করে শুধু তৈরি করা যায় না। এর জন্য একটা প্রক্রিয়া লাগে। তো আমরা কিন্তু বাংলাদেশ হইতে চেষ্টা করছি। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে রাজধানীতে কোটা আন্দোলনকারীদের গণপদযাত্রা, কোটার যৌক্তিক সংস্কার দাবি। যুক্তরাষ্ট্রে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, বেঁচে গেলেও কানে আঘাত, নিরাপত্তারক্ষীর গুলিতে হামলাকারী সহ নিহত 2। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।